স্বল্পোন্নত দেশগুলোকে ২০২৯ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা দেবে জাপান। তবে ২০২৬ সালে এলডিসি উত্তরণ হলেও বাংলাদেশের জন্য জাপানের শুল্ক সুবিধা বহাল থাকবে অন্তত ৩ বছর। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও এক নোটিশে জাপানের পক্ষ থেকে এই জিএসপি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, এলডিসি থেকে উত্তরণের পরও বিভিন্ন দেশকে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত জিএসপি সুবিধা দিতে জাপান তার শুল্ক ব্যবস্থা সংস্কার করেছে। সংস্কারে বলা হয়েছে, এলডিসি অথবা এলডিসি থেকে উত্তরণ হবে এমন দেশগুলোকে ৩ বছরের জন্য বিশেষ অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা দেবে জাপান। দেশ বা অঞ্চলগুলোর রপ্তানি আয় বৃদ্ধির স্বার্থে এটি করা হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে গত অর্থবছরে জাপানে ১৪১ কোটি ১৬ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।